আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা মুরগির বাচ্চা আছে। এগুলা কিন্তু আমি আজকে কিনেছি 10টা মুরগির বাচ্চা। এগুলার বর্তমান বয়স কিন্তু মাত্র 3 দিন। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট মুরগির বাচ্চা। আর এগুলোর নাম হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। আসলে এগুলা আমি একটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি। আসলে এখানে প্রথমত আমি 10টা মুরগির বাচ্চা রেখেছি, কারণ আমি আগে কখনো কিন্তু মুরগির বাচ্চা পালি নাই, অথবা কোনো ধরনের মুরগির বাচ্চা আমি কিন্তু আগে পালি নাই। প্রথমত আমি 10টা মুরগির বাচ্চা পেলে দেখবো কেমন হয়। যদি আমি ভালোভাবে এগুলো সুষ্ঠুভাবে যত্ন দিতে পারি, তাহলে পরবর্তী সময়ে কিন্তু আমি আরো বেশি করে মুরগির বাচ্চা আনবো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো অনেক কিউট দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে মুরগির বাচ্চাগুলা। তো মুরগির বাচ্চাগুলো কিন্তু দানা খাওয়া শুরু করে দিচ্ছে, মানে আমাদের চাউলের যে ছোট ছোট খুন আছে সেই খুনগুলো দিলাম। আমরা যে সময় প্রথম বেলা এনেছি তখন কিন্তু কিছু খেতে পারে নাই, আস্তে আস্তে প্রায় শিখে গেছে। এখন প্রায় রাত্রে সকালে এনেছি, সকাল থেকে চেষ্টা করি, রাত্রে প্রায় শিখে গেছে খাওয়া। তো মুরগির বাচ্চাগুলো কিন্তু সারাদিনে আমরা একটা বক্সের মধ্যে রেখেছিলাম। তো এখন কিন্তু একটা বলের মধ্যে রেখে নিচে কিছু খের বিছিয়ে, তারপর কিন্তু পেপার বিছিয়ে রেখেছি এবং কিছু চাউলের দানা দিয়েছি এবং কিছু ব্রয়লারও দিয়েছি সাথে, এবং পানি দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ রাখার পর দেখতেছি বাচ্চাগুলোর কিন্তু ভাবসাব ভালো না, ঠান্ডা লাগতেছে দেখে বুঝে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা একটা দেশি মুরগির কাছে চলে আসলাম নিয়ে। অন্য আরেকটা বাচ্চাওয়ালা দেশি মুরগি আছে আমাদের বাড়িতে, এটার নিচে কিন্তু এটা রেখে দিব এই বাচ্চাগুলা। এমন ভাবে রাখবো যাতে করে মুরগি বুঝতে না পারে। যদি মুরগি বুঝতে পারে যে অন্য বাচ্চা তার নিচে রাখা হয়েছে, তখন কিন্তু এটাকে বের করে দিতে পারে এবং প্রচুর পরিমাণে টুকরাতে পারে। এবং সকালে কিন্তু সবার আগে এসে বের করে নিতে হবে বাচ্চাগুলা, কারণ এই বাচ্চাগুলা দেখলে কিন্তু মুরগি বুঝে যাবে যে এটা তার নিজের বাচ্চা না। তারপর কিন্তু টুকরাবে বাচ্চাগুলোকে। তো এভাবে কিন্তু রেখে কাঁচা সহ আমরা কিন্তু খাটের নিচে রেখে দিয়েছি। তো আগামীকালকে কিন্তু আমরা এই মুরগি বাচ্চাগুলো রাখার জন্য অন্য কোনো ব্যবস্থা করব, কারণ এই মুরগির নিচে আমরা প্রতিদিন এই বাচ্চা রাখতে পারবো না। এই জন্য এই মুরগির বাচ্চার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো আমি কিন্তু আগেই বলেছি এই বাচ্চাগুলো কিন্তু আমার প্রথম ফার্স্ট। এর আগে আমি কোনো ধরনের বাচ্চা অথবা পাখি, কোনো ধরনের কোনো পশু পাখি পালি নাই। পশু পালিত করেছি বাচ্চা, পাখির মধ্যে কিংবা মুরগির মধ্যে কোনো ধরনের এই সমস্ত জিনিসগুলো পালিত করে নাই। তো এই সমস্ত আপনাদের মধ্যে যদি কেউ পেলে থাকেন এবং দক্ষতা যদি কেউ থাকেন, অবশ্যই আমাকে কিছু পরামর্শ দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটাকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আমি আশাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।